السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের ক্লাসে এই সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহাটা ইনশাআল্লাহ আজকে আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। এবং আমাদের কোর্স যেহেতু শেষের দিকে, যদি আমরা বলি যে 32টা সেশনে আমরা শেষ করব, কিন্তু এর আগে আমাদের কোর্স শেষ হয়, কারণ কোর্সের যে মূল যে বিষয়বস্তু এগুলো আমরা পড়িয়ে ফেলি, পড়ানো হয়ে যায়। এজন্য এখন আমরা যখন আমরা পরবর্তীতে পড়ব, তখন আমরা এই আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এবং কোরআন কর্পাস এবং আমাদের 6 পাতা, এই তিনটা ব্যবহার করে আমরা কিভাবে নিজেরা কিভাবে নিজে নিজেই পড়তে পারবো, এই বিষয়টা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে এই অ্যাপস গুলো এবং এই 6 পেজ 6 পাতা আমাদেরকে আমাদের নিজেদের পড়ার সময় কিভাবে হেল্প করবে, এই বিষয়টা আমরা পড়বো। এরপরে যদি কেউ আরো এডিশনালি পড়তে চান, আমাদের অনেক তারকিবের কোর্স আছে। জুজ আম্মা 30তম পারা তারকিব, সেখানে আমরা অলরেডি 4টা সূরা পড়েছি, আমাদের পঞ্চম সূরা চলতেছে। সূরা সূরা ইনফিতার আমরা পড়েছি। এছাড়াও সূরাতুল লুকমানের আমাদের তারকিবের কোর্স আছে, সেখানেও আপনারা পড়তে পারবেন। বাকি আমরা নিজেরা কিভাবে সেলফ স্টাডি করে আমরা কিভাবে নিজেরা পড়তে পারি, এই বিষয়টা ইনশাআল্লাহ আজকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমরা একটু প্রথমে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই পর্যন্ত সূরাতুল ফাতিহা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহকে এই সূরা সূরাতুল ফাতিহা এর আয়াতের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই বিসমিল্লাহ সূরাতুল ফাতিহা এর অন্তর্ভুক্ত কিনা, এই ব্যাপারে যারা মুফাসসির, যারা ফকিহ রয়েছেন, তাদের মধ্যে দুই ধরনের মতামত আছে, দুইটা অপিনিয়ন পাওয়া যায়। কেউ কেউ বলেন যে এটা সূরা ফাতিহার অংশ, এই জন্য তারা এই অংশ ধরে তখন বলেন যে সূরা ফাতিহার আয়াত হচ্ছে 60টি। আর যারা সূরাতুল ফাতিহাকে বিসমিল্লাহকে সূরাতুল ফাতিহার আয়াতের অন্তর্ভুক্ত করেন না, তারা বলেন যে সূরাতুল ফাতিহার আয়াতের সংখ্যা হচ্ছে 6টি। সাধারণত আমরা মাদানী যে মুসহাফ, আমরা মাদানী মুসহাফ যেটা আমরা করি, এই মাদানী মুসহাফ গুলোতে আমরা এই যে বিসমিল্লাহ সহ পাবো, সেই হিসাবে তখন তারা বলেন যে এই সূরাতুল ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে 60টি। ওকে, তাহলে প্রথমে আমরা ফার্স্ট একটু শুরু করি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থটা আমরা একটু জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কি? যে রহমান এবং রহিম দুটোর অর্থ আমরা জানি যে পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাহলে প্রত্যেকটা শব্দ একটু আমরা এখান থেকে ভেঙে ভেঙে দেখি। প্রথমে এখানে আমরা বিস্মি পাচ্ছি, তাহলে এখানে বিটার পরিচয় তো আমরা সকলেই জানি, প্রিপোজিশন বা হারফুল জার। আমরা একদম পেজ 2 তে আমরা পড়েছিলাম হারফুল জাররি বা প্রিপোজিশন, তার মধ্যে একটা ছিল হচ্ছে বি, যার অর্থ হচ্ছে সাথে বা দ্বারা। তাহলে আল্লাহ তাআলার নামের সাথে, মানে আল্লাহ তাআলার নামে শুরু করছি, তাহলে এই বিটা হচ্ছে হারফুল জাররি। হারফুল জার, এই বিটা হয়ে যায় হারফুল জার। যদি হারফুল জার হয়, এখন এই এর পরের যে নাউন, সাধারণত এর পরে ইসিম ব্যবহার হয়। ইসিম যদি থাকে তখন সেই ইসিমটা জের যুক্ত হয়। এর পরে যে ইসিমটা জের যুক্ত হয়ে যায়। তাহলে এই এর পরিচয় তো আমরা দেখলাম, বিটা হচ্ছে হারফুল জার। হারফুল জার এখন হারফুল জারের কাজ কি? তারপরের যে শব্দ থাকবে নাউন, ইসিমকে মাজরুর করে। এর বিশিষ্ট করে দিবে, মাজরুর করে দিবে, তাই না? জি স্যার।
এখন এই যে ইসমি যে শব্দটা, এটা মূলত ছিল ইসমুন। 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 ইসমুন, রাইট। এটা ছিল হচ্ছে ইসমুন। এখন এই যে ইসমুন, যখন আমরা এটা দেখি তখন কিন্তু আমরা আলিফটা পাই না, তাই না? জি এই স্যার, জি স্যার। কোথায় চলে যায় বা কিভাবে ড্রপ হয়, একটা বিলুপ্ত হয়ে যায়, এটা এটা একটু আমরা দেখি। ইসমুন যে শব্দটা, এই ইসমুন শব্দটা বি এর সাথে ব্যবহারের কারণে এই যে ইসমুনের যে এই যে আলিফটা, এই আলিফটা হচ্ছে আমরা ওই যে পড়েছি যে হামজাতুল ওয়াসল যেটা, এটা ড্রপ হয়ে আচ্ছা। যায়। হ্যাঁ, এই জন্য এটা বি এর সাথে যখন পড়া হয় তখন এটা ড্রপ হয়ে তখন শুধু বিসমি এইভাবে ব্যবহৃত হয়। এখন এটা কেন ড্রপ হয়ে যায়, তখন এই সম্পর্কে এই যে নাহবি যারা রয়েছেন, যারা এই নাহু শাস্ত্রবিদ, তারা বলেন যে বিসমিল্লাহ এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এত অধিক পরিমাণে আমরা বলি, যখন আমরা কোনো কাজ শুরু করি তখন বিসমিল্লাহ বলি, যখন আমরা মসজিদে যাই তখন আমরা বিসমিল্লাহি বলে তখন দোয়া পড়ে তখন মসজিদে যাই, যখন জামা পোশাক পরি তখনও বিসমিল্লাহ পরে আমরা এগুলো করি। তাহলে বিসমিল্লাহটা অধিক পরিমাণে ব্যবহারের কারণে এই জায়গায় যদি আমরা বিইসমিল্লাহ পড়ি তাহলে এটা একটু কঠিন হয়ে যায়। বিইসমিল্লাহ বিইসমিল্লাহ, তার চেয়ে বরং সহজ হচ্ছে বিসমিল্লাহ। কোনটা সহজ, বিসমিল্লাহ সহজ নাকি বিসমিল্লাহ সহজ, বলুন তো? বিসমিল্লাহ সহজ স্যার। বিসমিল্লাহ সহজ, তাই না? এই জন্য এই বিসমিল্লাহ এর আলিফ যেটা রয়েছে, আলিফটাকে তারা ড্রপ করে দেয়। কেন ড্রপ করে দেয়? এটা সহজ করার জন্য, যাতে একটু সহজে বলা যায়, এই সহজ করার জন্য বলে যে এখান থেকে এই আলিফটা ড্রপ হয়ে গিয়েছে। এই জন্য শব্দ হইলো বিসমিল্লাহি। এই যে বিসমি, এখন কথা হচ্ছে এই যে বিসমি, আমরা তো জানি এখানে ইসমুন ছিল, তাহলে বি ইসমুন। ইসমি এরকম হওয়া উচিত ছিল, তাই না? জি শব্দটা স্যার। এরকম হওয়া উচিত ছিল না? বিসমিন, বিসমিন। ইসমিন হওয়া উচিত ছিল। তাহলে এখানে আমরা এই দুইটা কাসরা কেন পাচ্ছি না, আমরা একটা কাসরা কেন পাচ্ছি? এই এটা একটু আমরা ক্লিয়ার হই। দেখুন দেখুন, এখানে আমরা দুইটা শব্দ, একটা হচ্ছে ইস, এখানে স্যার স্যার এখানে মুতাফ মুতাফিল লাইন আছে। রাইট, ইসমুন প্লাস আল্লাহু। এই যে ইসমুন প্লাস আল্লাহু, দুইটা শব্দ। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা শব্দের মাঝে একটা সম্পর্ক তৈরি করে দেব, দুইটা শব্দের মাঝে একটা সম্পর্ক তৈরি করব। তা আমরা আমাদের 6 পাতায় পড়েছি যে মুদাফ এবং মুদাফুন ইলাইহি এর যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আমরা এই দুইটা শব্দের মধ্যে করতে চাইবো। তাহলে আমরা যদি এখানে এই দুইটা শব্দের মাঝে এই সম্পর্কটা করতে চাই, তাহলে আমরা জানি মুদাফ এবং মুদাফুন ইলাইহি দুইটা শব্দ আমরা পরিচিত না? এই অংশটা জি আমরা স্যার। পড়েছি। জি। আমরা জি সকলে উস্তাদ। একসাথে পড়েছি যে পজিটিভ ফ্রেজ বা এই যে দুইটা নাউন, মুরাক্কাবু ইদাফিয়্যা। কেমন ইদাফিয়ুন, এই দুটো নাউন এরকম একটা সম্পর্ক যখন করা হয়, তখন ফার্স্ট যে কাজটা করতে হয়, যে যেটা মুদাফ, আমি যে নাউনটাকে মুদাফ বানাবো সেটা থেকে তানবিনটাকে ফেলে দিতে হবে। তাহলে এখন ইসমুনকে যদি আমি মুদাফ করতে চাই, তাহলে ইসমুন থেকে প্রথম কি করতে হবে? ইসমু। তানবিন স্মু। ফেলে দেবো, ইসমু, তাই না? এবং যেটাকে জি। মুদাফ ইলাইহি বানাবো সেটাকে কাসরা যুক্ত করে দিতে হবে। হুম। তাহলে আল্লাহি, এটাকে আমি আল্লাহি। বানাতে চাচ্ছি, তাই না? জি স্যার। জি। এটাকে আমি এই যে কাসরা যুক্ত করে দিলাম, তাহলে শব্দ হয়ে গেল ইসমুল্লাহি, তাই না? আল্লাহ। জি স্যার। ইসমুল্লাহি। তাহলে এখানে এই যে ইসমুল্লাহি হলো। এখন এই যে ইসমুন যে শব্দটা আছে, এই ইসমুন যে শব্দ, এই ইসমুন শব্দটির শুরুতে যদি আমি হারফুল জর বি এড করে দেই, বি, তখন ইসমুনটা কি হয়ে যাবে? ইসমি। ইলাহি হয়ে যাবে, তাই না? জি। জি স্যার, জার মাজরুর। হ্যাঁ, এই যে ইসমিল্লাহি, বি ইসমিল্লাহি, এখন এটা যেহেতু প্রচুর অধিক পরিমাণে ব্যবহৃত হয়, এই জন্য এখান থেকে যে আলিফটাকে ড্রপ করে বিসমিল্লাহ। সরাসরি বলে বিসমিল্লাহি। বুঝতে পারলেন? বিসমিল্লাহ। তাহলে জি এই যে স্যার। এখানে বি ইসমি, এই শব্দটা যেহেতু মুদাফ হয়েছে, এই জন্য এখান থেকে মূলত তানবিনটা নাই। এই জন্য একটা কাসরা দেওয়া হচ্ছে। তা না হলে এখানে দুইটা কাসরা দেওয়া হতো, তাই না? জি স্যার। এটা আমরা ক্লিয়ার সকলেই? জি। জি স্যার। আমরা এখানে যারা আছে আমরা এটা বুঝেছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ, জি স্যার। রিয়া, উস্তাদ, বিসমি আর বিইসমির অর্থ কি একই? একই অর্থ। একটা যে আলিফ যে কেটে পড়লে এটা কোনো সমস্যা হয় না এই কারণে?
এখানে অর্থগত কোনো পরিবর্তন হয় না, একই অর্থ। ওই যে বললাম যে এটাকে একটু সহজ করে দেওয়া হয়েছে আর কি, সহজে বলার জন্য বিসমিল্লাহ বলা হয়েছে। মানে শুধু বিসমিল্লাহি বলা বারবার একটু কঠিন হয়ে যায় না? জি জি তুলনামূলক উস্তাদ। বিসমিল্লাহর চাইতে বিসমিল্লাহ সহজ না? জি জি ওস্তাদ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আল্লাহ কোরআনকে সহজ হুম, করতে, এই যে এই জন্য সহজ করার জন্য এখান থেকে আলিফটাকে ড্রপ করেছেন, ড্রপ করে বলেছেন বিসমিল্লাহি, যেন আল্লাহ তাআলা যে আমাদের যে বান্দা, আল্লাহ তাআলা আমরা আমরা যে যখন বলবো কোরআন বলবো বিসমিল্লাহ বলবো, তখন যেন আমাদের জন্য সহজ হয়, কঠিন যেন মনে না হয়। পড়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তাই না? জি ওস্তাদ। এরপরে আমরা দুইটা শব্দ হচ্ছে আর রহমান এবং আর রহিম। এই দুইটা শব্দ ছিল রহমানু, রহমান আর রহিম। একটা হচ্ছে রহিমুন। রহিম। রহমানু এবং রহিমুন এরকম রহিম। ছিল। এখন এই যে রাহিম, এটা যখন মূলত এরকম ছিল এই শব্দটা, এবং এটা ছিল আর রহমানু। এখন কথা হচ্ছে এটা আর রহমানু কেন, এটা রহমানুন, এখানে তানবিন যুক্ত কেন নয়, তাই না? এটাকে যদি আমরা দেখতে চাই তাহলে একদম শেষের দিকে আমরা একটু আসব। আমরা মাউসুফ সিফাত। একটা পরে পড়ছিলাম যে, এই যে দেখুন এখানে পড়ছিলাম ডিপ টুট নাউন, তাই না? আল মামনুউ মিনাস সরফ বা গায়রুল মুনসরিফ, মুনসারিফ। এমন কিছু শব্দ যেগুলো জন্মগতভাবে এক পেশওয়ালা, অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালা হয়, অথবা সুনির্দিষ্ট কোনো রিজন থাকার কারণে শব্দগুলো এক পেশওয়ালা হয়। এখানে এই যে রহমানু, আমরা এই যে আলম প্রপার নাউনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের কারণে একটা শব্দ তানবিন যুক্ত হবে না বা গায়রুল মুনসারিফ হয়, এগুলো অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে কোনো একটা নাউনের পরে জিয়াদাতুল আলিফি ওয়ান নুন, আলিফ এবং নুন, আলিফ শেষে কোনো শব্দের শেষে আলিফ এবং নুন অতিরিক্ত হওয়া। যদি শব্দের শেষে আলিফ এবং নুন অতিরিক্ত হয় তাহলে সেটা কি শব্দ? গায়রুল মুনসারিফ। গরিব মুনসারিফ। বুঝতে পারছেন এটা সকলেই? আমরা ইয়েস স্যার। বুঝছি সকলে বিষয়টা? ইয়েস স্যার। এখান থেকে গায়রুল মুনসারিফ মানে কি উস্তাদ? গায়রুল মুনসারিফ মানে হচ্ছে স্যার, এটা তানবিন নেয় না। এই শব্দটা, যে সমস্ত শব্দ গায়রুল মুনসারিফ, এই শব্দগুলো তানবিন গ্রহণ করে না এবং কাসরা গ্রহণ করে না। এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন স্যার, জি জি উস্তাদ। যেসব ইসিম কাসরা ও তানবিন গ্রহণ করে না এদেরকে বলা হয় গায়রুল মুনসারিফ। গরিব মুনসারিফ। তাহলে এমন একটা শব্দ যে শব্দের শেষে আলিফ এবং নুন যুক্ত হয়, এই শব্দটা কি হবে না? কাসরা নিবে না এবং তানবিন কাসরা হবে নিবে না। না এবং কাসরা নিবে না এবং তানবিন নিবে না। তানবিন নিবে না। বুঝতে পারলেন? ইয়েস স্যার। এখন এই যে আমরা রহমানু পেলাম, এমনি এমনি ভাবে আমরা উসমানু, তাই না? মানু। হ্যাঁ জি উসমানু এরকম পাই। এই সবগুলো শব্দই হচ্ছে ডিপটুট গারের মুনসারিফ, এগুলো কাসরা আইসাতু। তানবিন নেয় না। এখন কথা হচ্ছে তাহলে এই যে আর রহমান, এখানে তানবিন কেন নিল এই শব্দটা? এখানে নেওয়ার কারণ হচ্ছে এই যে গয়রুল মুনসারিফ শব্দ যেগুলো আমরা পড়লাম না, এই শব্দগুলোর শুরু যদি আলিফ যুক্ত হয়, আলিফ লাম যুক্ত হয়ে যায়, তখন আবার কাসরা নেয়। এই জন্য এখানে রহমানু শব্দটা ছিল, এই রহমানু এই শব্দটার শুরুতে আলিফ লাম যুক্ত করে দেওয়া হইলো, শব্দ হয়ে গেল আর রহমা, রহমানু। এরকম হলো আর রহমানু। এখন এটা যখন আলিফ লাম যুক্ত হইলো তখন এটা শুরুতে এখন কাসরা এবং তানবিন তো নিবে না আল যুক্ত হওয়ার কারণে, তবে কাসরা নিতে পারবে, তাই না? আচ্ছা। ইয়েস স্যার। তাহলে গায়রুল মুনসারিফ সম্পর্কে আমরা দুইটা কথা বললাম। এক নাম্বার, গায়রুল মুনসারিফ কাসরা নেয় না এবং তানবিন নেয় না। তানবিন নেয় না। তবে গায়রুল মুনসারিফের শুরুতে যদি আল যুক্ত হয় তাহলে তখন কাসরা নিতে পারে। বুঝতে পারলেন? জি উস্তাদ। ইয়েস জি স্যার। উস্তাদ। এখন দেখুন আমরা এই দুইটা শব্দ দেখি, আর রহমান এবং আর রহিম, এই দুইটা শব্দই একটা গুণ অর্থ প্রকাশ করছে। আর রহমান মানে দয়ালু, আর পরম রহিম মানে পদয়ালু। পরম করুণাময়, তাই না? এখন এই দুইটাই কার গুণ বোঝাচ্ছে এখানে? আল্লাহর গুণ বোঝাচ্ছে। আল্লাহ তাআলার গুণ বোঝাচ্ছে, তাই না? এখন ইয়েস স্যার। আমরা এই যে যার গুণ বোঝায় এবং যেটা গুণ বোঝায়, এই দুইটার আমরা একটা বিষয় পড়েছিলাম যে মাউসুল মাউসুফ এবং সিফাত। সিফাতুন, তাই না? ইয়েস এটা স্যার। আমাদের 6 পাতায় আছে, বলুন তো 6 পাতায় কোথায় আছে এটা? আমরা তো অলরেডি মাউসুফ ইনশাআল্লাহ ছয় সিফাত। পাতা পড়েছি। আমরা জি এই 41 পৃষ্ঠা। মাউসুফ স্যার 4 নম্বর পেজে আছে স্যার। 4 নম্বর পৃষ্ঠা। পেজ নাম্বার 4,
এই পেজ জি, নাম্বার মাউসুফ 4 এবং যদি আমরা সিফাত। আসি তখন এখানে আমরা দেখবো এই যে দুইটা নাউন, যে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইসমুত আর সিফাত। ইসমুন, সিফাতুন এবং মাউসুফুন, দুইটা, এটা দুইটা। আল মুরাক্কাবুল তাওসিফি। আচ্ছা, এটা আপাতত আল থাকুক। মুরাক্কাবুত তাওসীফ। আমরা এতটুকু জানি, হ্যাঁ। সিফাতুন এবং মাউসুফুন এর আরেকটা নাম হয় নাতুন এবং মানউতুন। সিফাত মাউসুফ আমরা সরাসরি এটা বুঝবো যে সিফাতুন এবং মাউসুফুন। এখন এই যে মাউসুফটা যেরকম হয় সিফাতটাও এরকম হয়। এখানে দেখুন দেখুন তো, মাউসুফটা এখানে কাসরা যুক্ত হয়েছে না, জের জের জি যুক্ত স্যার, হয়েছে না। জি স্যার। এই জন্য এই যে আর রহমান এবং আর রহিম এই দুটো শব্দ আবার জের যুক্ত হয়েছে। তাহলে এখানে আল্লাহি এই শব্দটা জের যুক্ত কেন হয়েছে, প্রথমে এটা কেন জের যুক্ত হলো এটা বুঝেছি আমরা, এটা কেন জের ইয়া যুক্ত, মুদাফুন জি, ইলাইহি স্যার। মুদাফুন ইলাইহি মুদাফুন হওয়ার ইলাইহি। কারণে। এবং আর রহমান আর রহিম এই দুটা কেন জের যুক্ত হলো এটা বুঝেছি এগুলো আমরা, মাউসুফ এগুলো জি, সিফাত মাউসুফ স্যার। মাউসুফের সিফাত। মাউসুফ সিফাত। হওয়ার কারণে, রাইট। তাহলে এখানে মাউসুফটা হচ্ছে আল্লাহ, আল্লাহু, আল্লাহি, রহমান একটা সিফাত আর রহিম আরেকটা সিফাত। সিফাত, সিফাত। তাহলে এখানে দুইটা যেহেতু সিফাত হিসাবে আসছে, এই জন্যই এই দুইটা হয়ে গেল কাসরা যুক্ত। বুঝতে পারলাম আমরা জি স্যার। শব্দগুলো। এরপরে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দগুলোতে প্রথমে আমরা আলহামদু এটা পাচ্ছি। তাহলে এটার মূল কি ছিল, এটা আল এটা হামদুন। হাম, হাম হা মিম দা। হ্যাঁ, হামদুন। হাম হামদুন। মিম দাল, হামদুন ছিল এরকম, হ্যাঁ। হামদুন। এটা ছিল হামদুন। এখন আমরা জানি এটা তো আরবির যত উস্তাদ, নাম হ্যাঁ, আছে। এই হামদুনটা তো মাসদার, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হামদুন। আচ্ছা, আমরা জানি এটা হামদুন একটা নাউন, হ্যাঁ। এখন জি স্যার। নাউন বা মাসদার যেগুলো আছে, মাসদারের তিনটা প্রকার হয়। এই প্রকারগুলো আমরা সামনে যখন পড়বো, যদি আমরা কিছুদিন পরে পড়ি তখন আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তো আমরা হামদুন এটা নাউন হিসাবে জানি। কারণ কেন, আমরা জানি যে যদি কোনো শব্দ তানবিন যুক্ত হয় তাহলে সেটা কি হয়, নাউন নাউন। হয়। তানবিনটা হচ্ছে নাউনের বড় একটা সাইন। যে কোনো শব্দ যদি তানবিন যুক্ত হয় তাহলে চোখ বন্ধ করে আমরা বলতে পারবো এটা কি, নাউন, ইসম। তানবিন। না, ইসম তানবিন এটা, নাউন। তাই না। ইসম। তাহলে এই যে হামদুন এটা একটা ইসম। তাহলে আমরা জানি ইসম গুলো, আরবি যে ইসম গুলো আছে, আরবির ইসম গুলো জেনারেলি অবস্থা বা একদম সাধারণ স্বাভাবিক অবস্থা হলো এগুলো তানবিন যুক্ত হবে। তানবিন। যদি শব্দগুলো ডিপটুট না হয় বা গায়রুল মুনসারিফ না হয় তাহলে এগুলো তানবিন যুক্ত হয়, তাই না। জি স্যার। তাহলে এটাও তানবিন যুক্ত হলো, সুতরাং এটা একটা নাউন। নাও। এখন এই নাউনের শুরুতে যখন এরকম আল যুক্ত হইল, আল যুক্ত হওয়ার কারণে এই যে এখানে যে ডাবল পেশ ছিল, এই ডাবল একটা পেশটা এক পেশ একটা হয়ে পড়ে গেল। যাবে। এক পেশ হয়েছে বলুন তো, জি। এখানে এক পেশ কেন হলো, আলহামদু। আল আল বসার আলিফ আল লাম হওয়ার যুক্ত কারণে হয়েছে, স্যার। নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আল, হ্যাঁ। সকল। এই আলটা কি ডেফিনিট, আর তাই না। ডেফিনেটনেস। ডেফিনিট সেটা মারিফা করেন। definite, এটা মারিফা, আর রাইট। মারিফা মানে সুনির্দিষ্ট, নির্দিষ্ট করে দিল এটা। হামদ একটা সুনির্দিষ্ট প্রশংসা এটা। তাহলে আলহামদু, হামদুন থেকে আলহামদু কিভাবে হলো বুঝতে পারছি আমরা সকলে, জি আলহামদুলিল্লাহ। স্যার। জি স্যার। জি উস্তাদ। এরপরে শব্দটা দেখি লিল্লাহি। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে লাম, এটা হচ্ছে লাম। আল্লাহ। আল্লাহু। লাম, আল্লাহু। আল্লাহু, এই দুইটা শব্দ এরকম। এখানে মূলত লি একটা শব্দ, আল্লাহু আরেকটা শব্দ। বুঝতে পারলাম, জি স্যার। দুইটা জি, শব্দ। এখন এই লি যুক্ত হওয়ার কারণে শব্দটা আল্লাহি হয়েছে, এটা তো আল্লাহু। না। এই যে হরফুল এখানে জার। আলিফটা ছিল, এই আলিফটা কোথায় গেল, তাই না। এটা একটা আমাদের প্রশ্ন থাকে না, জি স্যার। জি উস্তাদ। হামজাতুল ওয়াসল। রাইট। এই যে আলিফ, এই লি, এই লি হারফুল জার যেটা আছে প্রিপোজিশন, এটাও তো প্রিপোজিশন, তাই না। জি স্যার। জি, প্রিপোজিশন গুলো আমাদের সকলের মনে আছে আলহামদুলিল্লাহ। জি স্যার। কেউ একজন বলুন তো মাশাআল্লাহ দেখি। স্যার কি ওই ইয়ে বলবো, বাও তাও কাফলাম বাও ওয়া তাও মুনজিল কাফলাম মুসফালা ওয়া রুব্বা মুনজি হাসা মুদখালা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। হাত্তা ইলা। আহসানতুম। তাহলে লি, এই হারফুল জার যে একটা লি, যার অর্থ হচ্ছে জন্য, জন্য। লিটা যদি এমন কোন শব্দের শুরুতে যুক্ত হয় যে শব্দটা আল যুক্ত, আল যুক্ত কোন শব্দের শুরুতে যদি লি যুক্ত হয়, তখন এই আল যুক্ত শব্দের যে আলিফ, এই আলিফটা ড্রপ হয়ে যায়।
বুঝতে পারলেন? এখানে Yes, এই যে sir. আল্লাহু, এই শব্দটা কি আল যুক্ত না? Yes, sir. এই যে আল যুক্ত, এই জন্য এখানে যেহেতু লি যুক্ত হয়েছে, এই জন্য তার ইয়াটা ড্রপ হয়ে গিয়েছে, ওই আলিফটা ড্রপ হয়ে গিয়েছে। আলিফটা ড্রপ হয়ে শব্দ হয়েছে লিল্লাহি। তার এখানে Lillahi. লিটা হারফুল জার, Harful jar. আল্লাহি এটা কি মাজরুর, Ma. তাই না? Jar majrur. মাজরুর, Majrur আছে। রাইট, জারুন মাজরুর, হুম, এটা হলো এখানে। ইসমুল মাসরুর। জারুন জারুর, বুঝতে পারলেন? Yes, sir. তাহলে জারুন মাজরুর। এরকমই যখনই কোনো শব্দের শুরুতে দেখবেন লি যুক্ত হইতেছে এবং পরের শব্দটা আল যুক্ত, যেমন আরেকটা শব্দ আমরা নেই, যেমন লি প্লাস আল কিতাবু, এখন ইকুয়াল টু কি হবে? লিল কিতাবি। লিল কিতাবি। তখন এখানে আলিফটা থাকবে? না স্যার। জি না। আলিফ থাকবে না, শব্দ হয়ে যাবে এরকম লিল কিতাবি, তাই না? কিতাবি। লিল কিতাবি, কিতাবি। এরকম যে কোনো শব্দ যখন আসবো তখন এই আলিফটাতে থাকে না। এই কনফিউশন আমরা ক্লিয়ার? Yes, sir. জি স্যার। জি স্যার। এখন এই যে রব, এই রব শব্দটা এখন দেখি, রব্বিল আলামিন, রব্বি, লিল এই আলামিন। শব্দটা ছিল এরকম রব বুন, রব্বুন। এরকম ছিল, হ্যাঁ। এখন রব্বুন। রব্বুন থেকে প্রথমে হচ্ছে এই তানবিন চলে গেছে, তাই না? Yes, sir. তানবিন চলে গেল এবং হুম, সেটা জের যুক্ত হয়ে গেল। কেন জের তানবিন যুক্ত। চলে গেল, কেন জের যুক্ত হয়ে গেল, এই দুইটা বিষয় আমরা একটু দেখবো এখন। রব্বি, এই রব্বুন থেকে, এখান থেকে যে তানবিন ছিল, দুই জবর ছিল, দুই দুই পেশ ছিল, এই দুই পেশটা এখন এক জেরে পরিণত হলো। জের কেন হলো সেটা তো আমরা সহজেই বুঝে গেলাম। সিফাত স্যার। এই সিফাত। রব্বে আল্লাহ যেটা ছিল আল্লাহ শব্দের সিফা। এখন মাউসুফ যেটা যে অবস্থায় থাকবে, আল্লাহ যেহেতু মাউসুফ, সিফাত ওই মাউসুফটা অবস্থায়। এখানে কি হিসাবে আসছে? জের হিসাবে আসছে, তাই না? জের হিসেবে। হারফুল জারের কারণে এটা মাজরুর হলো, জের হিসাবে আসছে। তাহলে তার সিফাতটাও জের যুক্ত হয়ে যাবে, এটা বুঝে গেলাম। তাহলে জের যুক্ত কেন হলো এটা এটা বুঝতে পারলাম, তাই না? কিন্তু Yes, sir. জি। এখন এটা তো জের যুক্ত হলে তানবিন এরকম ডাবল জের হওয়া উচিত ছিল, যেহেতু আল যুক্ত নাই। Yes, sir. মানে আরবি যে শব্দগুলো ইসমগুলো বা নাউনগুলো জেনারেল অবস্থা হলে সেটা তানবিন যুক্ত হবে অথবা আল যুক্ত হবে। আল যুক্ত হবে। যদি তানবিন যুক্ত হয় তাহলে আল যুক্ত হবে না, যদি আল যুক্ত হয় তাহলে তানবিন যুক্ত হবে না। আল জি। এবং তানবিন কখনোই পরস্পর পরস্পরের একদম একসাথে হবে। শত্রুতা তাদের মাঝে, হ্যাঁ, একসাথে হয় না। Yes, sir. তাহলে এখানে কেন আল এবং তানবিন কোনোটাই হলো না? এই শব্দটা আমরা যখন, এটা মনে রাখবেন, এটা একদম থামরুল হিসাবে এটা আমরা মনে রাখবো যে যখনই কোনো শব্দের মাঝে আমরা আল এবং তানবিন পাবো না, মনে করব শব্দটা মুদফ। মুদাফ। এটা মনে রাখতে পারবো না আমরা ইনশাল্লাহ? Yes, sir. Yes, sir. জি শব্দের জি। মাঝে যখনই আল এবং তানবিন থাকবে না, শব্দটা কি? মুদাফ। মুদাফ। মুদফ। বুঝতে পারলেন? এই শব্দটা জি। মুদফ। তাহলে আমরা একটু শুরু থেকে দেখি আমরা কয়েকটা একটু আমরা এখান থেকে বের করতে পারি কিনা। বলুন, এই যে ইসমি প্রথমেই এখানে আল এবং তানবিন নেই, তাহলে এটা কি? মুদাফ। মুদাফ। এরপরে এখানে জি। রব্বি, এখানেও আল এবং তানবিন নেই, এটা কি তাহলে? মুদাফ। 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 মালিকি, এখানে আল তানবিন নেই, এটা কি? নেই, এটা মুদাফ স্যার। এটাও মুদাফ। সিরাত, সিরাত। আল এবং তানবিন নেই, শব্দটা মুদাফ স্যার। মুদাফ। সিরাত। এই যে গায়রি, এই সিরাত। শব্দটার মাঝে আল এবং তানবিন নেই, তাহলে এটা কি? এটা মুদাফ স্যার। এটাও মুদাফ। তাহলে যেখানেই যখন আমরা কোরআন পড়বো এখন থেকে, যখনই কোনো শব্দে আল এবং তানবিন থাকবে না তখন এটা কি? মুদাফ। মনে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের। ইয়েস স্যার ইনশাআল্লাহ। এখন এই মুদাফ কখনো জি পেশ স্যার। বিশিষ্ট হইতে পারে, জের বিশিষ্ট হইতে পারে, জবর বিশিষ্ট হইতে পারে, সেটা ভিন্ন ভিন্ন কারণে হবে। তবে মুদাফের মধ্যে কি থাকবে না? আল আল এবং তানবিন তানবিন থাকবে না। থাকবে না। আল এবং তানবিন থাকবে না। এটা ক্লিয়ার, তাই না? ইয়েস স্যার। তাহলে রব্বি এটা যদি হয় মুদাফ, তাহলে মুদাফের জন্য ম্যান্ডেটরি পার্ট হলো তার মুদাফুন ইলাইহি থাকতে হয়, তাই না? ইয়েস স্যার। এই যে এখন এই যে আল আলামিনা, এই শব্দটা প্রথমে আমরা একটু দেখি। এটা এক বচন শব্দ, এটা একটা বহুবচন শব্দ। এটার এক বচন ছিল আলামুন, আলামুন। তাহলে দ্বিবচন কি হবে এটার? আল আলামাইন। আলামিন। আলামান, তাই আলামান। না? আলামান। আলামান। দিবস আলামানে। দ্বিবচন কি আলামান। হবে? জি। আলামুন। আলামিনা। আলাম, আলামুনা। রাইট? মুনা। মুন। আলামুন, আলামানে, আলাম। আলামুনা। এখন এই যে আলামুন, এটা তো এখানে তানবিন যুক্ত ছিল, তাই না? এখন ইয়েস এটা স্যার। যদি আলিফ লাম যুক্ত করি তাহলে কি হবে?
আল আলামু। العالم আল আলামু, এই তানবিনটা ড্রপ হয়ে গেল আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। তাহলে আলিফ লামটা ডেফিনেট এবং এটাকে ডেফিনেট করে দিল, তাই না? জি স্যার। এখন আল আলামানে, দ্বিবচনে যদি আমি আলিফ লাম এড করি, আল আলামানে। আল العالمان এভাবে আলামানে। থাকবে। এখন কথা জি হচ্ছে এখানে তো আগে শুরু থেকে এখানে তানবিন ছিল না, এই জন্য এখানে তানবিন নাই, তাই না? এবং জি স্যার। বহুবচনের ক্ষেত্রে আল আলামুনা। আলামুনা, العالم আলামুনা। তাহলে আল আলামু, আল আলামানে, আল আলামুনা, আলামুনা। এগুলো হচ্ছে ইনডেফিনিট, এগুলো হচ্ছে ডেফিনিট, তাই না? জি স্যার। এই জি দুটো উস্তাদ। বললাম। এখন আমরা একটু মুসলিম টেবিলে যাই, আমাদের মুসলিমুন টেবিলে আসি। মুসলিমুন টেবিলটা আমরা দেখে এখান থেকে আমরা বুঝতে পারবো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হলো, তাই না? এই যে জি স্যার। মুসলিমুন শব্দে আমরা কি পড়েছিলাম? মুসলিমুন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমানে, মিন, তাই না? মুসলিমিন। জমিন। জি তাহলে স্যার। আলামুন, আলামান, আলামান, আলামিন। আলামিন। عالمين দ্বিবচনে কি হবে? আলামানে, عالمان আলামিনা, আলামানে, عالمين আলামিন, আলামাইনে। عالمين আলামাইনে। কি হবে? আলামুনা, আলামিনা, عالمين আলামিনা। আলামিনা। এই যে এটা কেন বোঝানোর উদ্দেশ্য, এখান থেকে আমরা এই যে আলামিনা, আলামিনা মুসলিমিনার মতো, তাই না? জি স্যার। তাহলে এই দুইটা, মানসুব অর্থাৎ যদি মানসুব বা মাজরুর হয় তখন আর দুইটাই আলামিনা মুসলিমার আলামিনা। মতো হতে পারে, তাই না? জি স্যার। যদি হয়, তাহলে এখন দেখুন আলামিনা যে শব্দটা আমরা পেয়েছিলাম, আলামিনা এই শব্দটা এখানে কি অবস্থায় আসছে? এখানে মাজরুর স্যার, এখানে মুদাফুন এখানে স্যার ইলাইহি, মানসুব। তাই না? এটা তো মুদাফুন ইলাইহি হয়েছে, তাই না? জি স্যার। এটা মুদাফুন ইলাইহি হয়েছে। যদি মুদা- এটা মুদাফুন ইলাইহি হয় তাহলে কোন অবস্থায় আসে এটা? مجرور মুদাফিন তো মাজরুর অবস্থায় আসে স্যার। তাহলে এখানে ওই যে মুসলিমুনা, যেটা এটা মাজরুর অবস্থায় কি হয়ে যায়? মুসলিম। মুসলিমিনা, مسلمين তাহলে আলামুনা এটা কি হয়ে যাবে? আলামিনা। عالمين আলামিনা এরকম হয়ে যাবে। এখন এটা যদি আল যুক্ত হয় তখন হবে আল আল আলা। আলামিনা। বুঝতে পারলেন? এই যে Yes. এখানে এটা মাজরুর, এটা এখানে জের যুক্ত হয়েছে। এটা রব্বিটা হচ্ছে মুদাফ এবং আলামিনা মুদাফুন ইলাইহি। ইলাই। এবং রব্বি এখানে জের হয়েছে কেন? এটা এই যে আল্লাহর আল্লাহ সিফাত বলে। সিফাত আল্লাহ। রাইট। এই পর্যন্ত আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। জি উস্তাদ। বাকিরা কথা বলতেছেন না? একটা বুঝতে কথা বলবো, হ্যাঁ যদি প্লিজ। একটু বলছি। এই যে প্রথম লাইনে আর রহমান রাহিম, এখানে যে রহমান আর রাহিমটা হচ্ছে মাজরুর হলো, সেটা কি বিয়ের কারণেই? হ্যাঁ, বিয়ের কারণে। না, দেখুন এখানে এই যে বি, আচ্ছা, বিটা এখানে আসার কারণে ইসমিটা কি হয়েছে? মাজরুর মাজরুর। হয়েছে। মাজরুর হয়েছে, তাই না? এখন এই যে ইসমি এই শব্দের মাঝে যেহেতু আল এবং তানবিন নাই, তাহলে এটা কি? মুদা মুদফ। মুদফ, তাহলে এটা যদি মুদফ হয় তাহলে তারপরের শব্দ কি হবে? মুদফ ইলাইহি। মুদফুন ইলাইহি। মুদফ ইলাইহি কি হয়? কাসরা মাজরুর। যুক্ত হয়, তাই মাজরুর না? অবস্থা। মাজরুর হয়, মুদফুন ইলাইহিটা কাত- মাজরুর হয়। হুম, এখন এখানে এই যে মুদফুন ইলাইহি এটা মাজরুর হয়েছে, তাই না? এবং আর রহমান আর রহিম এই দুই শব্দ বিবেচনায় এটা কি মাউসুফ? জি, বুঝতে পারছেন আপা? তাহলে এটা হচ্ছে জি। মাউসুফ এবং এই দুটো হচ্ছে সিফা। সিফাত মাউসুফ এবং সিফা এই দুটা কি হয়? একই রকম হয়। একই রকম হয়। এই জন্য এই আচ্ছা দুইটা আচ্ছা, একই রকম হয়েছে। বুঝতে পারছেন আপা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। ওকে, তাহলে আমরা আর ডিটেলস যাচ্ছি না এখানে, যেহেতু আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। এখন এই যে আল আলামিনা কেন হয়েছে এটা ক্লিয়ার? জি উস্তাদ। জি স্যার, আলামুনার মাজরুর হচ্ছে আলামিনা। হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার মুদাফুন ইলাইহি হিসাবে, তাই না? জি স্যার। তাহলে এখানে আরেকটা সিফা পেলাম আমরা। এরপরে দেখি আমরা আর রহমানি আর রহিমি এই দুটো শব্দ, আর রহমান এবং আর রহিম দুইটা আয়াত এখানে একসাথে নিয়ে আসা হয়েছে। আর রহমানি আর রহিমি মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আর রহমান আর রহিম ওই যে আগের মতো। আল্লাহর সিফাত। হ্যাঁ, এই যে আল্লাহ এর একটা সিফাত হচ্ছে রব, আর একটা যে আর রহমান আর রহিম এটাও এক দুইটা সিফা। তাহলে এই দুইটাই সিফাতুন যেহেতু,
এই জন্য এই দুইটার মধ্যেও সিমিলার পরিবর্তন। হ্যাঁ, এটাও সিফাতুন, এবং এরপরে যে রহিম এটাও হচ্ছে সিফাতুন। এখন এই যে মালিকি, এই শব্দটা এখানে মাজরুর হয়েছে, জের বিশিষ্ট হয়েছে, কেন বলুন তো? আমরা বুঝতে পারি কিনা এটা দেখি। মুদাফ। না, প্রথমে মালিক মুদাফ হওয়ার কারণে তো এটা তানবিন নাই, তাই না? এটা মালিকুন ছিল স্যার। এটা ওই যে আল্লাহ এই শব্দের কি হয়েছে, সিফাত আলিফ। সিফাত তাহলে সিফাত। আল্লাহ শব্দের মা কয়টা সিফাত এখানে? এক নাম্বার রব, দুই নাম্বার আর রহমান, তিন নাম্বার আর রহিম, এবং চার নাম্বার হচ্ছে মালিকি। মালিক। মালিক তাহলে আমরা এখান ইয়াউমিদ্দিন। থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যে একটা শব্দেরই একাধিক সিফাত হতে পারে, তাই না? জি একাধিক সিফাত হতে পারে। তাহলে মালিকি এই শব্দটা এক বিবেচনায় এটা হচ্ছে সিফাতুন, এটা সিফাত হওয়ার কারণে মালিকি হয়েছে, এবং এই শব্দটার মধ্যে আল এবং তানবিন হয় নাই, তাহলে শব্দটা কি? মুদাফ। 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 বুঝতে পারলেন? দুই বিবেচনায় দুই রকম। সিফাত হওয়ার কারণে জি কাসরা যুক্ত হইলো, জের যুক্ত হইলো, এবং মুদাফ হওয়ার কারণে আল এবং তানবিন থাকলো না, তাই না? জি স্যার। তাহলে এটা জি হচ্ছে স্যার। মুদাফ। এখন এরপরের শব্দ দেখি আমরা, মালিকি ইয়াউমি। ইয়াউমিদ্দিন। এটা দেখার আগে এই তিনটা শব্দকে আমরা একটু একসাথে দেখতে চাই। প্রথমে একটা মালিকুন প্লাস ইয়াউমি। ইয়াউমুন ইয়াউমুন প্লাস দিন। দিন, দিনুন। রাইট, দিনুন, মালিকুন, ইয়াউমুন, এবং ইয়াউমুন এই যে দিনুন, দিনুন। তিনটা শব্দ। হ্যাঁ, এই তিনটা শব্দ। এখন এই তিনটা শব্দকে আমরা একটু দেখার চেষ্টা করি। তিনটার মধ্যে আমরা তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করব, এখন সম্পর্ক তৈরি করব। প্রথমে আমরা মালিক এবং ইয়াউম এই দুইটা শব্দের মাঝে আমরা মুদাফ মুদাফুন ইলাইহি এর সম্পর্ক করি। তাহলে প্রথম যদি মালিককে আমি যদি মুদাফ বানাতে চাই, তাহলে মালিক থেকে প্রথমে কি করতে হবে? মালিকু। মালিকু। তানবিনটাকে উঠাতে হবে, তাই না? জি স্যার। এবং ইয়াউমুন এটাকে আমি চাচ্ছি মুদাফুন ইলাইহি করতে, তাই না? জি তাহলে স্যার। প্রথমে কি করতে হবে? এটাকে আল ইয়াউম। আর ইয়াউমি মালিকু ইয়াউমিন। ইয়াউমিন এরকম করতে হবে, তাই না? ইয়াউম। জি স্যার। জি মালিকু ইয়াউমিন। এখন এই যে ইয়াউমিন যে শব্দটা আছে, ইয়াউমিন শব্দকে আমি আবার মুদাফ করতে চাচ্ছি আরেকটা পরের শব্দের থেকে, তাহলে এটা কি হবে? ইয়াউমা। ইয়াউমি ইয়াউম। ইয়াউমি। তানবিন চলে যাবে। এটা তো মুদাফুন ইলাইহি, এই জন্য এখানে কাসরা আসলো। তবে এটাকে যদি আবার পরে আরেকটা শব্দের সাথে মুদাফ হয়, তখন এটা তানবিনটা ড্রপ। ইয়াউমি। জি স্যার। ইয়াউমি। এবং এই যে এই আর দিন শব্দটাকে আল যুক্ত করে দিয়ে এটাকে আবার মুদাফুন ইলাইহি। দিনি। তাহলে এখানে আমরা একটা গ্রামার আজকে এখান থেকে শিখবো যে একটা শব্দ এক বিবেচনায় মুদাফ এবং আরেক বিবেচনায় মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাই। মুদাফিন ইলাইহি ওয়া মুদাফ। একটা শব্দ দুইটা বিবেচনায় পরিবর্তন হতে পারে, এক বিবেচনায় এটা মুদাফ হবে, অন্য বিবেচনায় সেটা মুদাফুন। মুদাফুন ইলাই। মুদাফিন। তাহলে এই যে ইয়াউমি যে শব্দটা আছে এখানে, ইয়াউমি শব্দটা এক বিবেচনায় মুদাফ, অন্য বিবেচনায় মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি। এখন বলুন কোন বিবেচনায় মুদাফ, কোন বিবেচনায় মুদাফুন ইলাইহি? এই যে মালিকু এই শব্দ বিবেচনায় মালিক। মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি, আর দিন বিবেচনায় মুদাফ। বুঝতে পারলেন? আমরা ক্লিয়ার এই বিষয়টা? তাহলে এখানে মালিক ইয়াউমিদ্দিনের জি বিষয়টা ক্লিয়ার? উস্তাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকবার বললে ভালো হয়। আরেকবার বলছি স্যার, এখানে দেখুন ওই যে মালিকুন একটা শব্দ, ইয়াউমুন একটা শব্দ, দিনুন একটা শব্দ, তাই না? তিনটা শব্দ। এখন তিনটা শব্দের মধ্যে প্রথম মালিকুন এবং ইয়াউমুন এই দুইটা সম্পর্ক আমরা করি। তাহলে মালিকু যদি এটা মুদাফ হয় তাহলে তার তানবিন চলে যাবে, এখানে মালিকু হইলো। এরপরে ইয়াউমুন এটা যদি মুদাফুন ইলাইহি হয় তাহলে এটা কি হয়ে যাবে? ইয়াউমি। ইয়াউমি। ইয়াউমিন তানবিন যুক্ত হবে, তাই না? ইয়াউমিন, ইয়াউমিন। এখন এরপরে আবার আরেকটা শব্দ যুক্ত হচ্ছে দিনুন। এখন এই দিনটাকে আমি মুদাফুন ইলাইহি করতে চাচ্ছি, তখন এই দিনটাকে যদি মুদাফুন ইলাইহি করি তাহলে এখানে ইয়াউমুটা কি হয়ে যাবে? মুদাফ। সুতরাং তখন আর তার তানবিন থাকবে না, তখন তার ইয়াউমি হয়ে যাবে। এটা হচ্ছে বিধান। তাহলে সেই ক্ষেত্রে স্যার দিনুনের তানবিন চলে গেল কেন? ওটা তো এটাই যে আল যুক্ত হওয়ার কারণে। আচ্ছা, আর নির্দিষ্ট একটা তানবিন দিন আছে। করে দেওয়া হয়েছে। এই যে দিন শব্দটা আল যুক্ত না, জি জি বুঝতে পেরেছি। এই জন্য এখানে তানবিন চলে চলে গেল। বুঝতে পারলেন জি স্যার? স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার। হ্যাঁ। এখন কথা হচ্ছে এই যে মালিক এটা হচ্ছে মুদাফ বুঝলাম,
এবং আর দিনই এটা বুঝলাম মুদাফুন ইলাই, তাহলে ইয়াউমিটা এখানে কি হিসাবে আমি ধরবো, তাই না? মুদাফ ওয়া মুদাফুন ইলাইহি। এক বীজ এটাকে মুদাফিন যাবে ইলাইহি বলে হবে। যে মুদাফুন ওয়া মুদাফুন ইলাইহি। মুদাফিন ইলাইহি। মুদাফুন ইলাইহি, বুঝতে পারলেন? একবার হ্যাঁ, একবার এটা মুদাফ মুদাফ, হ্যাঁ এটা হচ্ছে একবার মুদাফ আর আরেকবার মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। এটা কিন্তু ভেরি সুন্দর একটা কনসেপ্ট, এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে, যে একটা শব্দ যে দুইটা বিবেচনায় দুই রকম মানে একই হইতে পারে, তাই না? এক বিবেচনায় এটা মুদাফ, আর এক বিবেচনায় মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ যখন হলো এক বিবেচনায় এটা মুদাফ, তাই না? এই মুদাফ হওয়ার কারণে এখানে কি নাই? তানবিন। তানবিন নাই, তানউইন নাই। আর মুদাফুন ইলাইহি হওয়ার কারণে কাসরা আসছে। কাসরা আসছে। কাসরা। বুঝতে পারলেন দুইটা বিষয়? জি ওস্তাদ। শুকরিয়া। এরপরে আমরা আসি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ একটু আমরা দেখব। আমরা আবার একটু 6 পাতায় ফেরত যাই। আমরা এই যে ইয়াকা না'বুদু, আমরা দমির গুরু পড়েছিলাম, তাই না? দুই ধরনের দমির, এখানে হুয়া হুমা হিয়া ইয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, ইয়ানা, এখানে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, ই কুমা কুন্না, ইয়ানা। এখন এই যে দমির, এগুলোর একটা পরিচয় এখানে আমরা পড়েছিলাম, এগুলোকে বলা হয় দমিরুন, দমাইরুল ফাইল, এবং এটাকে আমরা সহজে বলি এগুলো ডিটাচ প্রনাউন। ডিটাচ, এগুলো অ্যাটাচ না, তাই না? জি এবং এই যে এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাটাচ প্রনাউন, এগুলোকে বলি অ্যাটাচ। এগুলো সবসময় একটা ভার্ব অথবা কোন একটা ফেলের সাথে নাউন ইসিমের সাথে যুক্ত হয়ে আসে, আর এগুলো পৃথক ভাবে, আলাদা। এগুলো কোনো সাথে যুক্ত হয়ে আসবে না, আলাদা হয়ে আসে। এখন এই দুইটার একটু নাম আমরা একটু দেখি। যদি আমরা এই দুইটা শব্দ, এখন এই দুইটার পরিচিতি যদি আমরা একটু কর্পাস থেকে দেখি, এগুলোকে কি বলা হয় মূলত, এই কর্পাস থেকে আমরা এই হেল্পটা নিব। স্যার কর্পাসের লিঙ্কটা দেওয়ার কথা ছিল, ওটা কি দিয়েছিলেন স্যার? আমি পাই নাই। আচ্ছা স্যার, আমি এই ক্লাস শেষে আবার লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ? ওই স্যার গুগলে গিয়ে গুগলে কোরআন পারপাস দিয়ে সার্চ দিলেই পাওয়া যায় স্যার। গুগলে গিয়ে হ্যাঁ কর্পাস লিখলে চলে আসে আর কি, এটা অ্যাপস, এটা মূলত অ্যাপস আর কি, একটা ওয়েবসাইট। ওয়েবসাইট ভিত্তিক অ্যাপস। রাইট, হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট ভিত্তিক অ্যাপস, ওইটা ওখানে লিখলে আমরা পাবো। তাহলে এই যে ইয়াকা, এই শব্দটাকে এখানে বলছে মাফউলুন বিহি। মাফউল তো আমরা জানি ভার্বের অবজেক্ট, তাই না? ভার্বের অবজেক্ট দিছি। ভার্বের অবজেক্ট হচ্ছে মাফউলুন বিহি। এই যে এখান থেকে আমরা এভাবে একটু হেল্প নিব। এখানে এই যে নাবুদু, এটাকে বলা হচ্ছে এই নাবুদুর এর ফাইল দিচ্ছে এখানে নাহনু, তাহলে এটা যদি নাহনু ফাইল হয় নাবুদু। তাহলে এটা কি হবে? ফেল। ফেল। হ্যাঁ, এই উল্টা দিক থেকে মূলত কর্পাসটাকে দেখানো হয়, হ্যাঁ, এই উল্টা দিক থেকে এইভাবে আমরা দেখবো কর্পাস সব সময়। ওকে, তাহলে এখন এই দুইটা শব্দ, ওই যে ডিটাচ এবং অ্যাটাচ, এই দুইটা শব্দের নাম একটু আমরা দেখি, দুইটা নাম দেখুন। মুত্তাসিলুন, মুত্তাসিলুন। মুত্তাসিলুন অর্থ হচ্ছে অ্যাটাচ, মুত্তাসিল অর্থ অ্যাটাচ। কি? মুত্তাসিলুন অ্যাটাচ। অ্যাটাচ। মুনফাসিলুন মুনফাসিলুন অর্থ হচ্ছে ডিটাচ, ডিটাচ। মুনফাসিলুন ডিটাচ। বুঝতেন? এই দুইটা শব্দ ক্লিয়ার আমরা? জি, মুত্তাসিল, মুনফাসিল। মুত্তাসিল মানে বলতো, সংযুক্ত বিযুক্ত। রাইট, হ্যাঁ। মুত্তাসিল মানে সংযুক্ত, মুনফাসিল মানে বিযুক্ত। বিযুক্ত। তাহলে এখান থেকে কি আমরা এইভাবে বলতে পারি যে এই দমির গুলো সংযুক্ত হয়ে আছে, এগুলোকে আমরা কি বলতে পারি তাহলে? দামিরুল মুত্তাসিল। মুত্তাসিল। দমিরুন মুত্তাসিলুন। মুত্তাসিলুন। রাইট, এই যে দমিরুন মুত্তাসিলুন। এখন যে যে দমির গুলো বিযুক্ত হয়ে আছে সেগুলোকে আমরা কি বলতে পারি? দামিরুল দমিরুন মুনফাসিলুন। মুনফাসিলুন। দমিরুন মুনফাসিলুন, রাইট, এই যে দমিরুন মুনফাসিলুন, হ্যাঁ, যেগুলো ডিটাচ প্রনাউন এগুলো দমিরুন মুনফাসিলুন। এখন এই যে দমিরুন মুত্তাসিলুন যেগুলো আছে না, এই দমিরুন মুত্তাসিলুন গুলো সবসময় তো ভার্বের সাথে অথবা নাউনের সাথেই যুক্ত হয়ে আসবে, তাই না? এখন জি কথা হলো এগুলো কখনো বিযুক্ত অবস্থায় আসতে পারে, তবে সেগুলো তখন ইয়া এই শব্দের সাথে যুক্ত হয়ে আসবে। এগুলোকে তখন বিযুক্ত বলা যায় না, এগুলো ইয়ার সাথে যুক্ত হয়ে আসে, বুঝছেন? তখন এই দমির গুলো যখন ইয়ার সাথে যুক্ত হয় তখন এটা আলাদা একটা নাম দেয় তারা। এই নামটা জাস্ট এখান থেকে আমরা একটু দেখে রাখি, এটা আমরা আমরা আমাদের মনে না রাখলেও চলবে। এটাকে বলে দমিরুন
হ্যাঁ, মানসুবুন মুনফাসিলুন বলে। বলুন তো কি বললাম? দমিরুন। দমিরুন মানসুবুন মানসুবুন মুনফাসিল মুনফাসিলুন হ্যাঁ, দমিরুন মানসুবুন মুনফাসিলুন। মানসুবুন মুনফাসিলুন মানসুবুন কেন? মানসুবুন তো বুঝে গেলাম, তাই না? মানসুব মুনফাসিলুন, দমিরুন মানসুবুন মুনফাসিলুন। এখানে এই যে কা কুমা কুম, কি কুমা কুন্না, এগুলো তো হচ্ছে মাফুলের দমির, তাই না? এই জন্য এটা মাফুল মানসুব হিসাবে আনছে। আর এগুলো কিন্তু ভার্বের সাথে আসে নাই এবং কোনো নাউনের সাথে আসে না, এবং একটা ইয়া এই শব্দের সাথে যুক্ত হয়ে আসছে। ইয়া এই জন্য এটাকে মুনফাসিল হিসাবে ওরা গ্রামারিয়ানরা এটাকে ফিট করে এটাকে মুনফাসিল বলে। তাহলে সরাসরি আমরা এই দমিরটাকে আমরা কি বলবো? দমিরুন দমিরুন মুনফাসিলুন। মানসুবুন মুনফাসিল। মুনফাসিলুন হ্যাঁ, মানসুবুন মুনফাসিলুন। হ্যাঁ, দমির মানসুব মুনফাসিল। এখন এই দমির মানসুব মুনফাসিল এগুলো এইভাবে আমরা না বলে সরাসরি আমরা এটাকে মাফুল বলে দিব। কি বলবো? মাফুল মাফউলুন, রাইট। এই যে এইভাবে আমরা বলে দিতে পারবো এটা হচ্ছে মাফউলুন। মাফউলুন বিহি। ইয়াকা মাফউলুন বিহি। এখন কথা হচ্ছে মাফউলুন বিহি তো ভার্বের পরে আসে, তাই না? এখানে আগে কেন আসলো? মাফউলুন বিহি ভার্বের আগে আসতে পারে, এই আসাতে কোনো সমস্যা নাই। বুঝতে পারলেন? জি স্যার ওকে, তাহলে এখান থেকে এরপরে আমরা দেখি এই যে না বুদু, এই ভার্বের না'বুদু রুট কি? আইন, বা এবং আইন দা। বা দা এখন এই দাল রুট বের করার জন্য আমরা কি করব? আমাদের অ্যাপসে চলে আসব। অ্যাপসে এসে আমরা ওই শব্দ, স্পেসিফিক শব্দে আমরা ক্লিক করলেই এখান থেকে এটা রুট কি আমাদেরকে দেখিয়ে দিবে যে আইন বা বা দাল দাল, দাল। কিছু রুট, আবাদা বা এবং দাল। বুঝতে পারলেন? এই রুট জি থেকে স্যার এখন আমরা একটু শব্দটা মেক করি, আইন, বা এবং দাল, তাই না? জি স্যার এখন এই যে নাসারা ইয়ানসুরুর মতো নাসারা আমরা একটু বানাই, ইয়ানসুরু তাহলে কি হবে? আবাদা ইয়াবুদু عبد يعبد আবাদা ইয়াবুদু عبد ইয়াবুদু। يعبد يعبد এই যে আবাদা ইয়াবুদু, এখান থেকে আনা, আবুদু আনা আবুদু, أعبد نحن রাইট। নাহনু, না না'বুদু نعبد হ্যাঁ, এই যে নাহনু নাবুদু। نعم আনতা, তা'বুদু أعبد أنت আনতি تعبد তা'বুদিনা تعبد بدين তাবুদিনা, হুয়া بدين ইয়াবুদু هو ইয়া يعبد তাবুদু, তাই না? হুয়া يا ইয়াবুদু تعبد ইয়া তাবুদু। তাহলে এখান থেকে এই তা'বুদু যে নাহনু, এই প্যাটার্ন আসলো না? নাবুদু, জি স্যার তা'বুদু হ্যাঁ, নাহনুর সাথে যত আসছে, তাহলে এটা কি একটা ফেলুন মুদারিউন, তাই না? মুদারিউন জি জি স্যার বলেছিলাম এগুলো হচ্ছে ফেলুন ফি'লুন মুদারিউন মুদারিউন। এখন আমরা আমরা একটু আমাদের 6 পাতায় আসি। এই যে ফেলে মুদারে আমরা যেগুলো পড়েছিলাম, ফেলে মুদারের মাঝে আমরা 3টা বিষয় পড়েছিলাম, আপনাদের মনে আছে আলহামদুলিল্লাহ। ফেলে মুদারে গুলো 3টা অবস্থা হয়, মারফু হয়, মানসুব হয় মানসুব এবং মাদজুম মাজজুম হয়, তাই না? জি স্যার زم মারফু, মানসুব এবং মাজজুম হয়। منصوب মাদজুম مجزوم এখন মারফু তো হচ্ছে একদম ডিফল্ট অবস্থা, ডিফল্ট অবস্থা স্যার মানসুব এবং মাজজুম এই দুইটা হওয়ার জন্য এর شرط নির্দিষ্ট কিছু কারণ থাকবে, তাই না? শর্ত আছে জি শর্ত, স্যার রাইট। এই যে এখান থেকে এই যে আল হুরুফুল জাজিমাতুল লিল ফিল মুদারে যেগুলো আছে, এই জি স্যার হরফগুলোর কোনো একটা যদি ওই ফেলে মুদারের শুরুতে যুক্ত হয়, তখন সেটা কি হয়ে যায়? মাদজুম হয়ে যায় মাজজুম হয়। مجزوم এই هذا যে جازم এই দিয়ে দেয় পাশের কলামেই আল হুরুফুন নাসিবাতুল লিল ফিল মুদারে, এগুলোর কোনো একটা যদি ফেলে মুদারের শুরুতে যুক্ত হয়, তখন সেটা, মানসুব হয় আর منصوب এই দুইটার কোনোটাই যদি যুক্ত না হয়, তখন সেটা কি হয়? মারফু মাজজুম। Right. এটা আমাদের مجزوم উদ্দেশ্য। এখানে দেখুন এই যে না বুদু যে শব্দটা পাচ্ছি, এই না বুদু শব্দের শুরুতে ওই দুটার কোনো কিছু আছে এখানে? না স্যার কোনো কিছু নাই। তাহলে এটা যে ফেলুন মুদারিউন, এটা কেমন ফেলে মুদারে? মারফু, মানসুব নাকি মাজজুম, কোনটা? মারফু স্যার মারফুউন, মারফু তাই না? তাহলে জি স্যার ফেলুন মুদারি মুদারিউন মারফুউন মারফুউন। এবং এই যে আমরা নাহনু নাবুদু বলছি, তাই না? জি এখন এই স্যার যে নাবুদু যে শব্দটা আছে না, এই নাবুদু এই শব্দের মাঝে নাহনু একটা দমির, এই দমিরটা এখানে গোপন জড়িত আছে, আছে তাকে বলা হয় ফাইলুন। বুঝতে পারলাম আমরা? জি স্যার ভার্বের জন্য একটা ডুয়ার থাকতে হয়, কর্তা থাকে। কর্তা হ্যাঁ, এই কর্তাটা হচ্ছে এখানে এই যে নাহনু, নাহনুটা হচ্ছে ফাইলুন। বুঝতে পারলাম? তাহলে জি স্যার ইয়াকা এটা হচ্ছে মাফুলুন বিহি, ভার্বের অবজেক্ট,
নাবুদুটা হচ্ছে ফেলুন। ফেল। ক্লিয়ার এটা আমরা? ইয়েস স্যার। উস্তাদ, ইয়াটার অর্থ কি? ইয়া ইয়াকা মানে তোমাকেই, তোমারই, আপনারই। যখন আমরা অর্থ করি তখন কি বলি? ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। এই যে শেষে একটা আলাদা আপনারই বলি ই না? প্রত্যয়, ই প্রত্যয়। রাইট, হ্যাঁ হ্যাঁ, এই পূর্বে আসার কারণে এটা অর্থ হয়েছে আপনার। মূলত অর্থ ছিল হচ্ছে না'বুদুকা। শব্দটা মূলত কিরকম ছিল? না আবুদুকা, আপনার ইবাদত করি। না'বুদুকা, আমরা রাইট। আপনার ইবাদত করি। এই যে না'বুদুকা, হ্যাঁ। এরকম ছিল যে আমরা আপনার ইবাদত করি। এখন এই যে কা, এটা এর সাথে যুক্ত হয়ে তার পূর্বে আসার কারণে বাক্যের মাঝে একটা এমফাসাইজ দিচ্ছে। আপনারই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আপা? জি, শুকরিয়া। শুকরিয়া। ওকে, এরপরে এই যে ওয়াও, ওয়াওটা সম্পর্কে একটু দেখি। আমরা আমাদের 6 পাতায় আবার একটু ফেরত আসি। আমরা 6 পাতায় এসে আমরা এখানে একটা কলাম পড়েছিলাম 3 নম্বর পেজে স্যার। হরফুল আতফ, তাই না? কনজাংশন মনে আছে আমাদের কনজাংশনটা? ইয়েস স্যার। এখান থেকে আত্ম এটা হচ্ছে ওয়াও। এই ওয়াওটা এবং অর্থে ব্যবহৃত হয়। যখন ওয়াওটার অর্থ হয় এবং, আরো কয়েকটা অর্থ হয়, ও হয়, আর হয়, এগুলো হয়, তখন এটা এই হরফুল আতফ হিসাবে ব্যবহার হয়। হরফুল আতফ মানে হচ্ছে কনজাংশন। তাহলে এখানে ওয়াওটা কি? হরফুল আতফ। এই হরফুল ওয়াওটা আতফ। হচ্ছে হরফুল আতফ। আতফ। এটা হচ্ছে হরফুল আতফ। এরপরে আবার আরেকটা ইয়াকা শব্দ পাচ্ছি, তাহলে এটাও কি হবে? ওইটার মতো মাফুলুন বিহি। মাফুলুন বিহি। রাইট, আগেরটার মতোই মাফুলুন বিহি। এরপরে আমরা এই যে এখানে নাস্তাইনু এই শব্দটা পেলাম। এই শব্দটা রুট আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব? অ্যাপসে এসে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা রুট দেখাবে। এখানে কি রুট দেখাচ্ছে? আইন, আইন ওয়াও ওয়াও নুন। এবং নুন। রাইট, আইন, ওয়াও এবং নুন, এই হচ্ছে রুট। এখন আমরা আইন, ওয়াও এবং রুট লিখি। আমরা এটা হচ্ছে আইন, ওয়াও এবং এটা হচ্ছে রুট। এখন আমরা যদি এই এই যে এটা মূলত ফর্ম 10 থেকে ব্যবহৃত হয়েছে, তাই না? ইস্তানসরা ইয়াস্তানসিরু। Right, এই যে আমরা যদি আমরা ফর্ম 10 এ আসি তখন দেখবো ইস্তানসরা ইস্তানসিরু। ইয়াস্তানসিরু। তানসিরু। এটা ক্লিয়ার আমরা? ইস্তানসরা জি ইয়াস্তানসিরু। এখন এই যে রুট, এই রুট দিয়ে আমরা একটু ইস্তানসরার মতো করে বানাই। প্রথমে ইস্তানসরা একটু লিখে নেই, তাহলে আমাদের জন্য মেক করাটা সহজ হবে। ইস্তানসরা, মুদারে হবে ইয়াস তাং, তানসিরু। তাই না? এখন এই যে জি, আইন, ওয়াও এবং নুন, এটা দিয়ে বলুন তো ইস্তানসরের মতো তাহলে কি হবে? ইস্তাও ইস্তাওয়ানা। আনা, তাই না? ইস্তাওয়ান। ইস্তাও আনা ওয়ানা পরে হবে ইয়াস্তাওইনু। ইস্তাওয়ানা। ইয়াস্তাইনু, তাই না? Yes, sir. ইস্তাও আনা ইয়াস্তাউইনু। বুঝতে পারলেন? জি, Yes, sir. ইস্তাও আনা, এই যে ইস্তাও আনা ইয়াস্তাউইনু। এখন আমরা যখন পড়বো তখন কিন্তু আমরা এরকম পাই না, তাই না? আমরা অন্যরকম পাই। তখন আমরা এটা পাই হচ্ছে আজওয়াব। ইস্তা আনা, এরকম পাই। এখন এই যে এই ইস্তাওয়ান। পরিবর্তনটা কিভাবে হইলো একটু একটু আমরা দেখি। তখন প্রথমে ইস্তাও আনা এর পরিবর্তনটা একটু দেখবো যে এই পরিবর্তনটা কেন হইলো। হ্যাঁ, এই Yes, sir. পরিবর্তনটা এখানে দেখুন, আমরা খুব সহজে এখানে বুঝে যাব। ইস্তাও আনা, এখানে এই যে ওয়াওটা সুকুন হয়েছে না? Yes, sir. জি। ওয়াও সুকুন হয়েছে, তার পূর্বে জবর, আবার তার পূর্বে Double. অক্ষরে সুকুন। Second. এখন এই যে ওয়াওটা যখন এরকম সুকুন হয়, এটা তখন এই তার পূর্বে জবর থাকার কারণে ওয়াওটা হয়ে যায় আলিফ। ওয়াওটা কি হয়ে যায়? আলিফ আলিফ হয়ে যায়। রাইট, ওয়াওটা যখন আলিফ হয়ে যায় তখন পরিবর্তন হয়ে শব্দ কি হয়ে যায়? ইস্তাআনা। 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 তাহলে আমরা এটা মনে রাখবো, যদি এটা স্যার জবরের পড়িয়েছিলেন পরে আমাদের। ওয়াও সুকুন যুক্ত থাকে, জবরের পরে যদি ওয়াওটা সুকুন অথবা ইয়াটা ওয়াও বা ইয়া সুকুন যুক্ত থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? আলিফ হয়ে আলিফ হয়ে যাবে। আলিফ হয়ে যায়। এখন কেন আলিফ হয়? এই আলিফ হওয়ার একটা কারণ আছে। এই কারণটা আমরা একটু দুর্বল দেখি। হবে। হ্যাঁ, একটু একটু এই কারণটা আমরা একটু পর্যালোচনা করি। এটা সহজে বুঝে যাবেন আপনারা। মূলত আমরা পড়েছিলাম উখতুন শব্দের অর্থ কি বলুন তো? উখতুন,
আখুন বোন এবং উখতুন। এই বোন যে আখুন একটা শব্দ, এখন ভাই আখুন অর্থ হচ্ছে ভাই, এখন হচ্ছে ভাই ইখওয়ান হলো বোন। হ্যাঁ উখতুন অর্থ হচ্ছে বোন, রাইট। এই যে উখতুন অর্থ হচ্ছে বোন, ভাই এবং বোন দুইটা শব্দ। এই দুটো শব্দ ক্লিয়ার না আমরা, ভাই এবং বোন। জি জি এখন এই যে জবর ইখওয়ান থাকে, যে মুসলিম জবর ফাতহা যেটা আমরা বুঝি যে জবর, হ্যাঁ এই জবর এরপরে আলিফ একটা শব্দ থাকবে না, এই যে আলিফ, ইয়েস স্যার জি এই আলিফটাকে বলা হয় উখতু ফাতহাতিন। উস্কু ফাতহাতিন বলুন তো, যদি উখতু ফাতহাতিন বলি তাহলে এটার অর্থ কি? ফাতার উখতু ভাই মানে হচ্ছে বোন, তাহলে উখতু শব্দটা এখানে কি হিসাবে আসছে? আল বোন নেই, তানবির নেই। ফাতহায়ের বোন, মুদাফ ফাতহায়ের বোন, এটা মুদাফ, কি এটা বুঝতেছি মুদাফ। আমরা যে উখতু শব্দের মধ্যে আল এবং তানবির নেই, তাহলে শব্দটা কি? মুদাফ মুদাফ। তাহলে তারপরে শব্দটা কি হবে? মুদাফ ইলাই তখন ইলাইহি একটা এর মতো করে অর্থ করতে হবে। তাহলে কি? ফাতহার বোন। তাহলে ফাতার আলিফ বোন কি বলা হয়? ফাতার আলিফ বোন ফাতহার বোন। বুঝতে এটা কি আমরা বুঝেছি? বাকি আমরা সকলেই 15 জন আছি, আমরা বুঝেছি এটা আলিফকে যে ফাতহার বোন বলা হয়। জি ইয়েস স্যার আলিফকে আলিফ যদি ফাতহার, হ্যাঁ সবসময় ফাতহা চায়। হ্যাঁ উস্তাদ, রাইট। উস্তাদ একটা কথা প্রশ্ন ছিল। এই প্লিজ। স্যার আমাদেরকে, স্যার শাহ আলম স্যার আমাদেরকে একটা জিনিস করেছিলেন, আজওয়াফ। ওইখানে কি আজওয়াফের কোনো নিয়ম হয়েছে? ওই যে মানে ফা কালিমা, আইন কালিমাটা ওয়াও সেটা ইয়া হ্যাঁ থাকলে। আজওয়াফের নিয়মটাই হয়েছে এটা, হ্যাঁ যাচ্ছি সেখানে। জাস্ট একটু এই যে এটা একটা বুঝে যদি আমরা সেখানে যাই তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো, জি হ্যাঁ। জি এই জন্য জি। এইভাবে যাচ্ছি একটু, হ্যাঁ যে আজওয়াফি হয়েছে, আমরা যাচ্ছি সেখানে। তাহলে এখানে এই যে ইয়া যেটা আছে না, ইয়া জি স্যার সুকুনযুক্ত ইয়া, এই সুকুনযুক্ত ইয়াকে বলা হয়, তাহলে কি সুকুনযুক্ত ইয়াকে কি বলা হবে? উখতু কাসরা কাসরাতিন, তাই না? কাসরাতিন কাসরাতিন। কাসরাতিন, কাসরার বোন। এবং এসকে এই যে বলা হয় দম্মা যেটা থাকবে, দম্মা, এরপরে ওয়াও থাকবে, এই ওয়াও সুকুনযুক্ত ওকে বলা হয় উক্তু উখতু দম্মাতিন উক্তু দাম্মাতিন। দম্মা। শব্দগুলো আপনাদের কাছে কঠিন লাগতেছে কি? না স্যার না উক্তু সবাই ফাতা, বল উক্তু কাসরা, উক্তু দম্মা, এগুলো কেন বলতেছি? এই যে যখনই জবর থাকবে, জবরের পরে যদি কখনো ওয়াও বা ইয়া থাকে, তখন সেটা কেন আলিফ হয়ে যায় এটা বোঝানোর জন্য। আলিফ হওয়ার কারণ হচ্ছে এই যে এই জবর চায় তারপরে আলিফ থাকুক, তারা ভাই বোন মিলে থাকবে। জবর কি চায়? আলিফ সবসময় আলিফ চায়। আলিফ চায়, মানে তারা ভাই বোন একটু মিলে থাকতে চায়। এই জন্য দেখুন এই যে এখানে ওয়াওটা পরিবর্তন হয়ে কেন হয়ে গেল, আলিফ কেন হয়েছে? আলিফ কারণ এই আলিফটা হচ্ছে এই উক্তু ফাতাহাতিন জবরের জবরের বোন, এখন তারা ভাই বোন বলেন এখানে মিলে থাকলো, তাই না? ইয়েস স্যার জি এই জন্য এখানে আলিফ হয়ে গেল। এরপরে আমরা যে ইয়াস্তাউইনু শব্দটার পরিবর্তন দেখি, ইয়াস্তাউইনু এখানে পরিবর্তন হয়ে যায় ইয়াস্তাইনু হয়। ইনু বুঝতে পারলেন? এখন ইয়াস্তাইনুটা কেন ইস্তাইনু হয় এটাই আমরা দেখি। এখানে দেখার আগে খুব আমরা সহজে এখানে বুঝতে পারবো যে সাধারণত এখানে ওয়াও এবং তা তুলনামূলক এখানে দুর্বল কোনটা? আমরা দুর্বল হরফ পড়েছিলাম, তিনটা হরফ দুর্বল হয়। কয়টা হরফ হুরুফুল দুর্বল? ইল্লা হরফুল আলিফ ইয়া ইল্লাহ। ওয়াও আলিফ ওয়াও ইয়া। তাহলে এখানে ওয়াওটা কি দুর্বল না? জি জি উস্তাদ। দুর্বল এবং সবলের সংমিশ্রণ হইলো। এখন দেখতে পাচ্ছি আমরা যে এখানে সবলের মাথায় তো বোঝা আছে, কিন্তু দুর্বলের মাথায় এখানে সুকুন, তাই না? ইয়েস স্যার বুঝতে জি পারলেন? উস্তাদ। এখন ইয়েস স্যার এখানে এটা পরিবর্তন হয়ে, আচ্ছা এখানে ওই যে দুর্বল সবলেরটা হয় নাই, অন্য একটা কারণে এখানে হচ্ছে। এখন পরিবর্তন হয়ে শব্দটা হয়ে গেল ইয়াস্তাইনু, তাই না? ইয়াস্তাউইনু মূলত কি ছিল এটা? ইস্তাউইন ইয়াস ইস্তাওয়ানা ইয়াস্তাবিনু। ইয়াস্তাউইনু, তাই না? এখন এটা পরিবর্তন হয়ে শব্দ হয়ে যায় ইয়াস্তাইনু। এই যে ইস্তাইনু পরিবর্তন, ইস্তাও ইস্তাওয়ানা, আচ্ছা এখানে আমরা একটু ভুল লিখেছি। ওস্তাদ এখানে তো তা তো হচ্ছে ফর্মের ফর্ম 10 এর হয় রাইট, আলামত যে সমস্যা হলো ইস্তাংসরা যদি হয় তাহলে কি হবে? আইনের সাথে ইস্তাওয়ানা। বোঝা ইয়াস্তাবিনু। চেঞ্জ করে ওস্তাদ Right, এই যে ইস্তাওয়ানা, ইয়াস্তাবিনু। রাইট, আমরা একটু ভুল লিখে ফেলেছিলাম। ইস্তাওয়ানা তাওয়ানা মুদারে হবে ইয়াস ইয়াস্তাবিনু। ইয়াস্তাউইনু উইনু, রাইট। উইনু এই জন্য আমরা একটু ওই কনফিউশন হয়ে দুর্বল হরফটা গেছিলাম। পরে এই পড়ে রুলসটা যাবে হয়েছে, স্যার। হ্যাঁ, যে আমাদের ইয়াস্তাবিনু। যে জি রুলস ছিল যে দুর্বল এবং সবলের সংমিশ্রণ, তাহলে আমরা স্যারের সাথে খুব সুন্দর করে পড়েছি দুর্বল এবং জি সবল যখন সংমিশ্রণ হয়
তখন তার এটা হারাকা পড়ে কি যাবে, করতে হয়, এক্সচেঞ্জ করতে হয়, হারাকা তবাদুল। এক্সচেঞ্জ অদল বদল হয়ে করে যাবে। দিতে হয়। তাহলে এখানে যদি আমরা হারাকা অদল বদল করি তাহলে আইনের সুকুনটা ওয়াবে চলে যাবে, ওয়াবের কাসরাটা আইনে চলে আসবে, তাই না? জি জি তাহলে এই যে এরকম হবে, জি স্যার। ইয়াস্তাউ ইয়াস্তাইউনু, এরকম হইল। এখন দেখুন এই যে এখানে ওয়াও চলে আসছে, এখন আমরা কি পড়েছিলাম, ইয়া ইয়ার আসবে, পূর্বে এটা কাজটা সবসময় ইয়া চাই। এই ইয়া যে চাই। কাসরা, ইয়া চাই কেন, কারণ এটাকে বলে উক্তে কাসরা, তার গুণকে চায়। এই জন্য এখানে এই যে পরিবর্তন হয়ে তখন এটা ইয়া হয়ে যায়। বুঝতে পারলেন ইয়াটা কেন হইলো? জি জি উস্তাদ। তারা ভাই বোন মিলে থাকতে চায়, এই ভাই বোন মিলে থাকার জন্য তখন ইয়াস্তাঈনু হইল। এখান থেকে নাহনুর ক্ষেত্রে হয় নাস্তাঈনু। বুঝতে পেরেছেন স্যার? জি স্যার। শুক্রিয়া। তাহলে এখান থেকে আমরা এই 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 দুটো বিষয় ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। জি জি স্যার। জি উস্তাদ। বাকি আমরা সকলেই কথা বলতেছি না, বাকি সকলে বুঝেছি আলহামদুলিল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে বলুন। তো একটু ক্যামেরা কাছ থেকে গেল। জি বলুন তো। নাস্তাঈনু, এটা আমরা বুঝতে পারলাম। নাস্তাঈনুর পরিবর্তনটা সহজে মনে রাখবো, দুর্বল এবং সবল যখন সংমিশ্রণ হয় তখন তার হারাকা এক্সচেঞ্জ হয়, তাই না? এখন হারাকা এক্সচেঞ্জ হওয়ার পরে কাসরা জি স্যার। সবসময় ইয়াকে চায়, ফাতহা আলিফকে চাইবে এবং দম্মা ওয়াওকে চাইবে। যদি দম্মা থাকে তাহলে তার পূর্বে, যদি ইয়া থাকে তাহলে ওয়াও আনতে হবে। তাহলে ওয়াও যাবে। আর যদি কাসরা থাকে, এখানে যেমন কাসরা হয়ে গেল, তাই না? কাসরা থাকার কারণে এখানে ওয়াও ছিল, ওয়াওটা ইয়া হয়ে গেল কেন, কারণ কাসরা তারপরে ইয়াকে চায়। বুঝতে পারলেন? জি শুক্রিয়া। উস্তাদ। এরপরে আমরা শব্দ দেখি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই শব্দটা আমরা এখান থেকে দেখব। তার আগে আমাদের এখন মোটামুটি 10টা বেজে গিয়েছে। আমরা এই আয়াতটা বরং পরের ক্লাসে আমরা পড়বো, তাই না? জি ওস্তাদ। রাইট, আমরা এই ক্লাস পরের ক্লাসে পড়বো। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন আমরা এখানে যে 14 জন আপনারা আছেন, এই যে আমরা যে একটু ভেঙে ভেঙে পড়লাম, আপনাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, বুঝতেছি আমরা এগুলো? জি জি ওস্তাদ। উস্তাদ। এই যে ভেঙে ভেঙে যে আমরা পড়লাম, এগুলো বুঝতেছি না? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। এখন এই যে এগুলো যখন আপনারা নিজেরা পড়তে যাবেন তখন আপনারা এই যে কোরআন কর্পাস, এই কোরআন কর্পাসটা এইভাবে নিবেন, নিয়ে প্রথমে একটু দেখবেন যে এখানে এই শব্দগুলো বা শব্দগুলো কি হিসাবে আসছে। সহজে আমরা কোরআন কর্পাসটা এইভাবে দেখব যে কোরআন কর্পাসে মূলত পরেরটাকে বলে দেয়, পরেরটাকে বলে দিলে আগেরটা কি হয় আমরা বুঝি, তাই না? এই যে এখানে বলছে এই যে ইসমিটা হচ্ছে মাজরুর, তাহলে এটা যদি মাজরুর হয় তাহলে এটা কি হবে? জার। হারফুল জার, তাই না? হারফুল জার। যার। এবং এখানে দেখুন এই যে আল্লাহি, এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে এটা যদি হয় মুদাফ, আল্লাহ যদি হয় মুদাফুন ইলাই, তাহলে তার পূর্বেরটা কি হবে? মুদাফ। মুদাফ। এখন এই যে আর রহমান, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে সিফাতুন, যদি এটা হয় সিফাত তাহলে তার পূর্বের শব্দ কি হবে? মাউসুফ। মাউসুফ। তাহলে এই যে আল্লাহ হচ্ছে মাউসুফ, এটাও সিফাত, তাহলে তার পূর্বের শব্দ আল্লাহ কি হবে? মাউসুফ। মাউসুফ। বুঝতে পারলেন আমরা এই যে কর্পাসটা কিভাবে ব্যবহার করব? জি জি উস্তাদ। এইভাবে আমরা কর্পাস ব্যবহার করবো, এই কর্পাস থেকে আমরা এইভাবে উপকৃত হবো। যেমন এই যে আলহামদু একটু দেখি আমরা, আলহামদু, এখানে আলহামদু বলা হচ্ছে খবরুন, তাহলে আলহামদু যদি হয় খবর তাহলে এখানে এই যে এই যে সরি, আলহামদু এখানে মুবতাদা। খবর না, এই যে এখানে একটা নাউন, এখানে এই যে ব্লার করে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে খবর। যদি এটা হয় খবর তাহলে এই যে এদিকে যেটা আসলে এটা কি হবে? মুক্তাদা। মুক্তাদা। মুবতাদা। মুবতাদা। মুবতাদা, মাশাআল্লাহ। এরপরে যে লিল্লাহি, এখানে এই যে আল্লাহি যে শব্দ, এটাকে বলা হচ্ছে মাজরুরুন, তাহলে এখানে এটা কি হবে? যারুন। জার মজরুর। হারফুল জার, তাই না? যার। জাররু এখন ওয়া এই যে মাজরুর। রব, এই রবটাকে এখানে জাররু বলছে ওয়া মাজরুর। বাদালুন বা সিফাতুন আমরা বলি। তাহলে এটা যদি হয় সিফাতুন বা বাদালুন তাহলে পূর্বেরটা কি হবে? মাউসুফ। 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 এখন আল আলামিনা, এটাকে এখানে দেখাচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে তার পূর্বের শব্দ কি হবে? মুদাফ। 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 মুদাফুন। বুঝতে পারলেন? জি স্যার। এই কর্পাসের ব্যবহারটা আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। এভাবে আমরা এই দুইটা অ্যাপস ব্যবহার করে এবং আমাদের 6 পাতা ব্যবহার করে ইনশাল্লাহ আমরা নিজেরা
ইনশাল্লাহ আমরা এখন পড়তে পারবো আশা করি। এখন আশা করি ইনশাল্লাহ আমরা বুঝবো না ইনশাল্লাহ শব্দগুলো। মুদাফ ইনশাআল্লাহ। মুদাফ নিলে ইনশাআল্লাহ। আমরা বুঝে যাই। মুদাফ নিলে এটা সবসময় মাথায় রাখবেন যে কোনো শব্দের মাঝে যদি আল এবং তানবিন না থাকে তাহলে সেটা কি, মুদাফুন। মুদফ। তাহলে সেটা মুদাফ। সুতরাং এখন আমরা একটু দেখি কয়েকটা শব্দ আমরা একটু মুদাফ হিসেবে বের করার চেষ্টা করি, দেখি আপনারা এখন বুঝতে পারেন কিনা এটা। দেখুন তো, এই যে এখানে আমরা শব্দ পাচ্ছি। ওকে, এখান থেকে আমরা দেখি মিম রব্বিহিম। এই যে রব্বি, এখানে এই যে রব্বি শব্দের মাঝে আল এবং তানবিন নেই, তাহলে এটা কি, মুদাফুন। মুদফ। মুদাফ, তাই না? কবলি, এই যে আল এবং তানবিন নেই, এই শব্দটা কি, মুদাফুন। মুদাফ। মুদাফুন। এইভাবে আমরা এখন যখন আমরা এই কোরআন পড়বো তখন যখন খেয়াল করে যদি আমরা পড়ি তাহলে আমরা দেখবো আমরা প্রচুর শব্দ পাচ্ছি যে শব্দটা মুদাফ আমরা চিনে ফেলবো। সামঈহিম, এই যে সামঈ, এখানে এই শব্দের মাঝে আল তানবিন নেই, তাহলে এটা কি, মুদাফ। 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 এখানে কাসরা কেন হইলো, এই যে পূর্বে আলা সামিইহিম আসছে, আলা ইলা ইলা সামিইহিম। আলা হুজুর আসছে, জার। আলা আসার কারণে হারফুন জার। এখানে হারফুল কাসরা হয়েছে। এবং তানবিন কেন হইলো না, মুদাফ হওয়ার কারণে। তাহলে মুদাফা এটা যদি হয় মুদাফ তাহলে মুদাফুন হুকুমটা কি হবে, মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফুন ইলাইহি। এই যে কুলুবি, এই যে শব্দের মধ্যে আল তানবিন নেই, তাহলে এটা কি, মুদাফ। 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 আবসারি, আল এবং তানবিন নেই, শব্দটা কি, মুদাফ। মুদাফ। মুদাফুন। মুদাফ। বুঝতে পারলেন যে উস্তাদ প্রচুর, একটা প্রশ্ন। প্রচুর। উস্তাদ, জি স্যার, প্লিজ। এই মুদফুন ইলাইহি এটার ব্যাপারগুলো তো শুধু তো ইসমের সাথে, একটা ফেল তো কখনো মুদফ বা মুদফুন ইলাইহি হতে পারে কি? হতে পারে, সেটা ব্যাখ্যা সাপেক্ষ, অনেক ব্যাখ্যা নিয়ে তখন। মানে আমি কিছু একটা করতেছি, ফেল তো মুদফ হতে পারে না নাকি? না, কারণ ওটার সাথে সম্পর্কযুক্ত ফেল হতে পারে। মুদাফ জি হয় উস্তাদ। না, ফেল জি, মুদাফ শুধু হয় না। ইসিমের হ্যাঁ, মুদাফ ইসমে মুদাফ ইসমে নিলে যদি, শুধু ইসিম। হ্যাঁ, জি জি উস্তাদ। রাইট স্যার। ফেল এমনি মুদাফ হবে না, কখনোই ফেল মুদাফ হতে পারে না। ওকে, তাহলে আমরা সূরাতুল বাকারা থেকে আপনারা একটু নিজেরা কমপক্ষে 30টা এই মুদাফুন ইলাইহি বের করার চেষ্টা করবেন, এবং জার এবং মাজরুর। পারবো না ইনশাল্লাহ? জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ একটু ইনশাআল্লাহ। নিজেরা আমরা একটু স্টাডি করে বের করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি মনে হয়। জি জি উস্তাদ। উস্তাদ। আমরা তো এই ভিডিওটা দেবো, ঠিক আছে? এই ভিডিওর আপনারা একটু কমেন্ট করবেন ভিডিওতে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অথবা আপনাদের পড়ার সময় যদি আপনারা যখন আবার পড়বেন তখন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সেখানেও প্রশ্ন করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন সবসময়। যখনই আপনারা কোনো প্রশ্ন আপনাদের থাকবে বা আপনারা পড়তে গিয়ে যখনই কোনো প্রশ্নের সম্মুখীন হবেন তখন আপনারা চাইলে আমাকে আমার এই নাম্বারে প্রশ্ন করতে পারবেন। আমি একটু নাম্বারটা লিখে দেই। জি উস্তাদ, আমি আছে আমার নাম্বারটা কাছে। লিখে 01708, এই যে 4টা 380, এটা হচ্ছে আমার নাম্বার। হ্যাঁ, এই নাম্বারে আপনারা যখন পড়বেন, পড়া অবস্থায় যখনই আপনাদের ইনশাআল্লাহ কোনো প্রশ্ন হবে আমাকে প্রশ্ন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমি জেগে থাকি এবং আল্লাহ যদি সুস্থ রাখেন তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করব। 01708 4টা 380। 80। এবং আমাদের ভিডিওগুলো আপনি একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন লেগেছে, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে পরামর্শ দিবেন ইনশাল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে দ্বীনের সহজ বুঝ এবং সঠিক বুঝ দান করুন, এবং এই কোরআনকে সুন্দরভাবে সঠিকভাবে বুঝে মানুষের মাঝে সেটা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। উস্তাদ, আমিন। আমি একটা কথা বলবো। আমিন। হ্যাঁ, প্লিজ। একটু আমি মানে সাধারণত দমিরের উপরে তো উল্টা পেশ থাকে। হ্যাঁ, তো কুরআন শরীফের কোথাও কোথাও আমি দমিরের মধ্যে নর্মাল পেশ দেখি। তা এখন এই উল্টা পেশ আর নর্মাল পেশের মধ্যে পার্থক্যটা কি একটু যদি কাইন্ডলি বলেন। এটা নিয়ে আমি কয়েকদিন ধরে একটু সমস্যা ফেস করছি আর কি। আচ্ছা, দমিরের মাঝে উল্টা পেশ হয়। হ্যাঁ, দমিরের মাঝে উল্টা পেশ মানে সাধারণত যেমন এই যে আমরা লাহু, তাই না, হ্যাঁ, হ্যাঁ। লাহু, লাহু বলবো তখন এখানে আমরা সাধারণত নর্মাল পেজ দিয়ে পড়ি। নর্মাল পেশই হয় যখন আমরা দেখবেন, মানে যে লা হু এরকম দেখি না, জি কিন্তু উস্তাদ। অনেক জায়গায় দেখবেন উল্টা পেশ। হ্যাঁ, হ্যাঁ। যখন এরকম সাধারণ এক পেজ থাকবে তখন মনে করবেন যে এটাকে টানতে হবে না, লম্বা করতে হবে না, বুঝতে না, পারলেন, মার্ক করতে হবে না। সেইটা জানি, কিন্তু
অর্থগত কি কোনো সমস্যা আছে? না, সাধারণত অর্থগত কোনো বলছি সমস্যা নাই। আমাদের না, হুবহু হিসাব অর্থগত অর্থগত ওয়ার্ডস কোনো না, পার্থক্য নাই। কোনো যদি পার্থক্য নেই। হ্যাঁ, না, অর্থগত কোনো পার্থক্য নাই। যদি উল্টা পেশ থাকে তাহলে হুম, একটু এক আলিফ টানবেন, লম্বা করবেন। আর যদি নর্মাল পেশ থাকে তখন লম্বা করতে হবে না। এটাই পার্থক্য, অর্থগত কোনো পরিবর্তন নাই। আচ্ছা, বুঝতে পারছেন আপা? ঠিক আছে, ঠিক আছে, শুক্রিয়া। হ্যাঁ, অর্থগত কোনো পরিবর্তন না, এটা নিশ্চিত। ঠিক আছে উস্তাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার স্যার একটা আমার একটু 1 মিনিট প্রশ্ন ছিল, তবে জি এটা স্যার, মনে প্লিজ হয় অপ্রাসঙ্গিক কিনা, যদি 1 মিনিট সময় দেন প্লিজ। প্লিজ স্যার। আমার একজন কলি আমাকে যে জানতে চেয়েছেন, আসলে আমি তাকে সঠিক উত্তর দিতে পারি নাই। জানতে চেয়েছেন যে আমরা আম ভাবে সবাইকে আসসালামু আলাইকুম কেন বলছি, কেন আমরা আসসালামু আলাইকা বলতেছি না, বা মহিলাদেরকে আসসালামু আলাইকুম না কেন বলতেছি না? আচ্ছা, আমি এই দুইটা একটু ভাগ করে উত্তরটা দিই। হ্যাঁ স্যার, একটু জি ক্লিয়ার স্যার। হবে নিশ্চয়ই। যে আমরা যখন আসসালামু আলাইকা, মানে জি এটাই হচ্ছে নরমাল। আমরা চাইলে আসসালামু আলাইকাই আলাইকুম। বলা উচিত, তাই না? আমি একটু শেয়ার করতে একজনকে। পারি। হ্যাঁ, যেহেতু আমরা যখন সালামটা দিচ্ছি তখন কিন্তু আমরা একজনকে দিচ্ছি, তাই না? জি সেই স্যার। হিসাবে আমাদের আসসালামু আলাইকা বলা উচিত, কিন্তু আমরা কুম কেন বলতেছি? হুম কেন বলছি? এই দুইটা ব্যাখ্যা, এটার দুইটা ব্যাখ্যা বলে। যেমন যেমন এই যে আমরা সকলেই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে অনেক জায়গায় বলেছেন যে ফেরেশতা দিয়েছেন আমাদের দুই আমাদের পাশে সাথে, দুইজন ফেরেশতা থাকে, তাই না? ফেরেশতা আছে। জি স্যার। ফেরেশতা থাকে, এই দুইজন ফেরেশতা সবসময় তাদের কাজে নিয়োজিত থাকে। তখন এই যে আসসালামু আলাইকুম আলাইকুম। বলার একটা রিজন হচ্ছে, আলাইকা যদি বলি তাহলে একজনকে সালাম দেওয়া হচ্ছে, আলাইকুম মানে এই যে উভয় যে তিনজনকে। ফেরেশতা, সবাইকে। ফেরেশতাদেরকে সবাই বলা হচ্ছে আসসালামু আলাইকুম। জি স্যার। বুঝতে পারলেন স্যার? এই জি কুম স্যার। কেন হচ্ছে বলছি, কা কেন বলছি না, এটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে এটা আমরা কুন্না বলি না। মহিলাদের ক্ষেত্রে আসসালামু আলাইকুন্না বলা উচিত, তাই না? কুম জি কেন স্যার। বলি, কুন্না কেন বলি না? এর উত্তর হচ্ছে যে ইসলামে সাধারণত পুরুষদেরকেই মূল ধরা হয়। মূল ধরে মহিলাদেরকে, তাদেরকে তাদের অনুগত ধরে, তখন বিধানগুলো যখন দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে পুরুষদেরকে দেওয়া হয়, এর মধ্যে মহিলাদেরকে ইনক্লুড করা হয়। জি স্যার। বুঝতে পারলেন স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। শুক্রিয়া। জাজাকাল্লাহ খাইর। শুক্রিয়া স্যার। ওকে। খাওয়া শুরু। স্যার একটা শেষ প্রশ্ন, মানে এই কোর্স প্লিজ সম্পর্কিত। স্যার। যে ওস্তাদ স্যারও বলে থাকেন, আপনারা বলে থাকেন যে পরবর্তীতে অ্যাডভান্স কোর্স বা সামনে, এটা কি ওস্তাদ এখনই কোনো কোর্সে যোগ দিতে হবে, নাকি আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে যারা করতে ইচ্ছুক তাদেরকে পরবর্তী কোর্সের জন্য আপনারা বলবেন? হ্যাঁ, আমাদের এই কোর্সের শেষেই আপনাদেরকে স্যার বলে দিবে যে আপনারা কোন কোর্সে অ্যাড হবেন। বা এখন আমাদের আপনাদের এখন যে অ্যাচিভমেন্টটা হয়েছে এটার দ্বারা আমরা কি বুঝতেছি, তাই না? আপনারা নিজেরা আমরা পড়তে পারতেছি কিনা, যদি আমরা নিজেরা এখন বুঝে যাই আলহামদুলিল্লাহ। এবং যদি আমরা কিছু হেল্প নেওয়া দরকার হয় আমাদের, যে আমরা কিছু কোর্সের হেল্প নিব, তাহলে আমাদের অনেক তারকিবের ক্লোজ কোর্স আছে, এগুলোতে আমরা একটু অ্যাড হতে পারবো। এখানে আমরা আরো ওগুলো আরো কি, অ্যাডভান্স পড়ানো হয় আর কি। জি, ওগুলো কি এখনই হয়, নাকি আমাদের এই কোর্স শেষ করার পরে তারপর যারা করতে না, চাইবে বা কোর্স স্যার শেষ নেবেন করার পরে তাদের? স্যার। হ্যাঁ, কোর্স শেষ করার জি পরে। জি জি। জি শুক্রিয়া স্যার। স্যার, শুক্রিয়া। জাজাকাল্লাহ স্যার। ওকে, জি স্যার। জাজাকুমুল্লাহ খাইরান, আহসানুল জাযা।